পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায় দিন দ্বারেরও চাবি, রাখি না ঘরের দাবি। ফিরায় দিন দ্বারেরও চাবি, রাখি না ঘরেরও দাবি। সবারও আজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তারও বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল 15 বাতি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল 15 বাতি। পড়েছে ডাক চলেছি আমি তাই, সবারে আজি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আজি প্রণাম করে যাই। অসংখ্য ধন্যবাদ সভাপতি এবং মঞ্চ এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের থেকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমি বিচার কথা বলছি। আজকে হচ্ছে আমাদের অশেষদার বিদায় সম্বর্ধনা, সেই সঙ্গে দেবাশিস দার। তা অশেষদার সম্বন্ধে অনুপম যা বলছে, আমি আর নতুন করে কিছু বলবো না। আমি বিচার কথা যেটা না বললে নয়, সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যেতে নাহি দিব তবু সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হয়। অশেষদার সঙ্গে আমার কাগজে কলমে বয়সের ফারাক 3 মাসের। জুন মাসে আমারও অবসর, এবং আমরা যারা ওই সময় চাকরি পেয়েছি তারা মনে করি এটাই হওয়া উচিত। অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য আমাদের ছেড়ে চলে যাওয়াই উচিত। যতদিন আমরা মানসিক এবং শারীরিকভাবে ছাত্রছাত্রীদের দিতে পারব, ততদিনই আমাদের এই পদে থাকা উচিত। সেই কারণে এটাকে আমি দুঃখজনক বলবো না, আমি বলবো এটাই নিয়ম, এটাই রীতি, এটাই মেনে নিতে হয়। অশেষদা কত জনপ্রিয় লোক, সেটা গ্রামবাসীদের উপস্থিতি, সবার উপস্থিতি, এবং আমি এর আগেই বিদ্যালয়ে বহুবার এসেছিলাম। তার এই প্রাকৃতিক পরিবেশ, ছাত্রছাত্রীদের মধ্যে তার হচ্ছে আনুগত্য, এই ডিসিপ্লিন, এখন যারা দায়িত্ব নিল, বাদল আছে, আমাদের অরবিন্দ, সুমন্ত, এরা আছে, এরাও তরুণ, নিশ্চয়ই সেই সুনাম ধরে রাখবে। অরবিন্দর কথাতেও তা বোঝা গেল, এবং ধরে রাখবে শুধু নয়, ধরে রাখতেই হবে। এটাই মানে ইট শুড বি সো, এটাই হওয়া উচিত, এটা করতে হবে। এবং ওবিডিয়েন্স ইজ দ্য সোল অফ ডিসিপ্লিন। দেখুন, সমাজে আমি যদি খারাপ লোক হই, আমি অন্যকেও খারাপ হব। এই সমাজে কথা না ভেবেও আমাকে করে যেতে হবে। শরৎচন্দ্র বলেছিল, তুমি একটা ভালো কাজ করলে
তোমার লোকে যদি নিন্দে না করে তাহলে সে ভালো কাজের কোনো দাম নেই। কাজেই ভালো নিন্দার কাঁটা মারিয়েই ভালো লোককে এগিয়ে যেতে হবে, এটাই সর্বকালের সর্ববিদিত জনকথা। যাই হোক, সময় অনেকটা হয়ে গেল, আমি আর বেশি দূর বলবো না। অসেনদা এবং দেবাশিসদা দুজনেই অবসর জীবন সুস্থ শরীরে দীর্ঘায়ু লাভ করুক এই কামনা করি। অবশেষে যেটা আমি সর্বত্র বলি যে একজন মাস্টারমশাই তার দীর্ঘ জীবন, আমি দেখেছি অনেক মাস্টারমশাই আগে ফেয়ারওয়েলি হতো না। এটা একটা খুব দুঃখজনক ঘটনা। আমি জামিদার স্কুলে প্রথম জয়েন করি, রঞ্জিত মিত্রকে আমি গিয়ে ফেয়ারওয়েল দিয়েছিলাম, তার আগে শুনলাম ওদের কারোই ফেয়ারওয়েল। তাই সেইটা অনেকটাই আমরা ওভারকাম করতে পেরেছি। আমরা প্রত্যেকেই নিজেদের খরচে তার সহকর্মী শিক্ষককে বিদায় সম্বর্ধনা দিই এবং এটা চলে আসবে। যারা এখন নতুন তারাও একদিন অবসর নেবে। তাই আমার শেষ কথাটি আমি এটাই বলবো যে শিক্ষকের কাছে তার শ্রেষ্ঠ পুরস্কার হলো তার ছাত্রছাত্রী যদি একটিও তৈরি হয়। বিবেকানন্দ বলেছিলেন, বি ম্যান অ্যান্ড মেক ম্যান, মানুষ হয় এবং মানুষ তৈরি করো। এটাই আমরা চেষ্টা করি। আগে আমার নিজের চরিত্র অনেক কিছু পাল্টাতে হবে, তবেই আমি ছাত্রছাত্রীদের সেগুলো বারণ করতে পারবো, তবেই তারা শুনবে। আপনি যদি দীর্ঘদিন পরে এখান দিয়ে আসেন, আপনার অনেক ছাত্রছাত্রী বড় হয়ে যাবে, তারা যদি দেখে মাস্টারমশাইকে প্রণাম করে, সেটা আপনার বড় পুরস্কার। যেটা কবিশেখর কালিদাস রায় তার ছাত্রধারা কবিতা বলেছিলেন, রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার, বলি তারে হাসি মুখে বেঁচে পড়তে থাকো সুখে, স্পর্শ করি কেশগুলি খায়। ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে, স্মৃতিসূত্র ধরি টানি কৈশোরের মুখখানি, দেখি মনে লাগে কিনা লাগে। এই বলে প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং অসেনদা ও দেবাশিসদার দীর্ঘ সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।